ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী কি আদেও 12ই রবিউল আউয়াল? আমরা যে 12ই রবিউল আউয়াল নিয়ে এত বাড়াবাড়ি করছি, আসলে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল এই দুনিয়াতে এসেছিলেন? আমার হাতে দুটো কিতাব আছে, এটা তো আপনি আশা করি জানেন যে আর রাহিকুল মাকতুম, কোনো না কোনো আলেমের মুখে আপনি শুনেছেন। এই কিতাবটা আজ পর্যন্ত যতগুলো সিরাত গ্রন্থ লেখা হয়েছে নবীজির জীবনীর উপর, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, এবং এই কিতাবটা পুরস্কার প্রাপ্ত তখনকার জামানাতেই। আর এই বইটার লেখা হচ্ছে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি, এবং যার শ্বশুর আমাদের ফুরপুরার পীর মৌলানা আবুল আনসার সিদ্দিকী আল কুরাইশি, তিনি এই বইটা সম্বোধন করেছেন। বইটার নাম হচ্ছে হাদিসের নামে জালিয়াতি। এই দুটো বই থেকে আপনাকে আমি দলিল দেব, প্রমাণ দেব যে তারা কি বলে, যে নবীজির জন্ম কি আদেও 12ই রবিউল আউয়াল ছিল। এই যে বইটা আছে, এই বইয়ের আপনি পৃষ্ঠা নাম্বার পেয়ে যাবেন 76 পৃষ্ঠায় উনি লিখেছেন, আল্লামা শফিউর রহমান মুবারকপুরি নিয়ে গবেষণা করে দেখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বার ছিল সোমবার। সেই হিসাবে উনি জন্মগ্রহণ করেছিলেন 9ই রবিউল আউয়াল। কত? 9ই রবিউল আউয়াল। আর এখানে যে হাদিসের নামে জালিয়াতি, উনি বিস্তারিত লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখের ব্যাপারে অধিকাংশ ওলামায়ে কেরামের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। 12টারও অধিক মত পাওয়া যায়, 12টারও অধিক তারিখ পাওয়া যায়। কেউ বলে 9ই রবিউল আউয়াল, কেউ বলে 12ই, কেউ বলে রমাদান মাসে, কেউ বলে বিভিন্ন মত পাওয়া যায়। তো আমাদের উচিত এই সমস্ত বিষয় থেকে সতর্ক থাকা। আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি রোজা রাখতেন। তো আপনি যদি সত্যিকার অর্থে আমাদের নবীকে ভালোবেসে থাকেন, তাহলে আপনি রোজা রাখবেন, প্রত্যেক সোমবার রোজা রাখবেন, নবীর নামে দরুদ পাঠ করবেন, বেশি বেশি সব সময় করবেন, নবীজির সিরাত নিয়ে আলোচনা করবেন। শুধু 12ই রবিউল আউয়াল আসলে ভণ্ডামি করার আর কোনো জায়গা নেই।